দেব শুভশ্রী আবারও ফিরতে চলেছে। শুভশ্রী নিজে মুখে কি বলছে সেটা আমরা সবার প্রথমে জানবো। দেখো, শুভশ্রীর একটা ইন্টারভিউ বেরিয়েছে অনুসন্ধান নিয়ে। আমি তার ইন্টারভিউটার বাকি পুরো ব্যাপারটাকে খুব পজিটিভলি দেখেছি, বাট দেবদার বিষয়টাকে নিয়ে সে কি বলছে আমি আগে প্রথমে মানে শুনি তার মুখ থেকে। আমি অনেকবার শুনেছি, মানে 2-3 বার শুনেছি। রীতিমতো ভাইরাল ব্যাপারটা, শুভশ্রী ইন্টারভিউ দেবে আর ভাইরাল হবে না, তাও আবার দেবদাকে নিয়ে কথা বলবে, এটা তো ইম্পসিবল ব্যাপার। শুভশ্রী নিজেই বলেছে যে আমাদের জুটিটাকে বাঁচিয়ে রেখেছেই হচ্ছে দর্শক জনতা, তো জনতা তো ভাইরাল করবেই ব্যাপারটাকে নিয়ে, মানে পক্ষে বিপক্ষে মতামত থাকবেই। তবে আমি যে মতামতটাকে নিয়ে এখানে যে বক্তব্যটাকে নিয়ে কথা বলবো সেটা একটু শুনি। তো আমার মনে হয়েছিল যে এর পরের জার্নিটা খুব সুন্দর একটা জার্নি হবে, আর আমরা অবভিয়াসলি আরো ছবি দেখতে পাবো। কিন্তু তারপর আমি দেখলাম যে দেবের একটা সাক্ষাৎকার এবং সেখানে একটা মন্তব্য, যেটা মোটামুটি একটা শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুজন সন্তানের মা, সেই রিলেটেড একটা মন্তব্য, সেটার থেকে তোর খারাপ লাগা এবং তারপরে আরেকটা ইন্টারভিউ। এই যে একটু ভুল বোঝাবুঝির একটা জায়গা তৈরি হলো, এটা কেন তৈরি হলো? এটার কি সত্যি কোনো দরকার ছিল? দেখো, দরকার ছিল কি ছিল না আমি বলতে পারবো না, কারণ আমি যখনই আমার জীবনে যাই করেছি ভীষণ অনেস্টির সাথে করেছি, ভীষণ পজিটিভ মাইন্ড নিয়ে করেছি। আমি যখন ধূমকেতুর প্রমোশনের জন্য হ্যাঁ বলেছি, তখন ইট ওয়াজ অল উইথ মাই হার্ট অ্যান্ড সোল। অ্যান্ড আমি যখন মানুষকে ওখানে বসে কাঁদতেও দেখেছি, আমাদের দুজনকে দেখে মানুষ কাঁদছে, তখন আমি ভেবেছি যে ব্যাস আর কি চাই। মানে আমরা কখনোই, যেটা আমি স্টেজেও বলেছি এবং বারবার বলতে চাই, যে আমরা কোনোদিন কেউই, ইন্ডাস্ট্রিরও কেউ কখনো এফর্ট দেয়নি আমাদের জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য, একমাত্র অডিয়েন্স। আমি এইখানে জাস্ট শুভশ্রীর দিকে কেটে একটা কথা বলতে চাই। সত্যি আমি এরকম জুটি কোনোদিন দেখিনি, আজ অব্দি কোনোদিন দেখিনি, যে জুটিটা নিজেরা একসাথে আসতে চায় না, যে জুটিটাকে আনার কোনো পরিকল্পনা বাংলা ইন্ডাস্ট্রির নেই। সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা জুটিকে একবার শুধু স্টেজে দেখার পরে পাবলিক কাঁদছে, পাবলিক উন্মাদনায় মেতে উঠছে, পাবলিক সেলিব্রেট করছে এই জুটিটাকে। এবং এই জুটিটার জন্যই কিন্তু ধূমকেতু ওই লেভেলে ব্যবসা করেছে, এটা সবাই জানে, সবাই জানে এই বিষয়টা, ঠিক আছে? তো এখান থেকে না একটা জিনিস বুঝতেও হবে, বলতেও হবে যে বস, যাই দেবদার যা ছবি চলে আসুক, শুভশ্রীর যা ছবি চলে আসুক, দেব শুভশ্রী একসাথে আসা, এই যে ব্যাপারটা দেব শুভশ্রী জিনিসটা, এটাকে মানে পাবলিক ভগবানের মতন ভালোবাসে, এটা আমি কেন জানি না ফিল করেছি। চলো, যারা তাদের ভালোবাসায়, তাদের এভরি ডে হয়তো সবকিছুর কথাগুলো খুব সুন্দর, এবং তার জন্যই আমরা বেঁচে থেকেছি এবং তার জন্যই সেটার ফল ছিল সেই রাতটা এবং তারপরে ঝড় উঠেছে ইন্টারনেটে। সেটাকে আমি অপমান করতে পারি না, সেটাকে আমি কখনোই মানে কোনোভাবেই মানে যেতে দিতে পারি না। এবার দেখো, আমার মনে হয় একটা মানুষ তার কোনো কিছু ফিলিংস সে ব্যক্ত করতেই পারে, কিন্তু একটু আগেই তোমার সাথে কথা হচ্ছিল যে আমরা যারা পাবলিক ফিগার, তাদের না একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি থাকে যে নিজেদের ফিলিংসগুলো সঠিকভাবে ব্যক্ত করা। এবং শুধু তো আমরা যে কাজগুলো করছি, মানে যে চরিত্রগুলো করছি, শুধু সেগুলো তো থেকে যাবে না, আমাদের কথা থেকে যাবে, আমাদের অ্যাক্টিভিটিস থেকে যাবে, আমরা কিভাবে মানুষকে ট্রিট করছি, আমি একজন পুরুষকে কিভাবে ট্রিট করছি, একজন পুরুষ আমাকে কিভাবে ট্রিট করছে, সমস্তটাই থেকে যাবে। এবং কোনো সময় কোনো ক্ষেত্রে একজন নারীকে, স্পেশালি একজন নারীকে নিজের ভয়েস রেজ করতে হয় এই কারণে, কারণ সেই নারীটার জন্য অনেক নিউট্রাল মানুষ ওয়াজ টেকিং স্ট্যান্ড। তাদেরকেও কিন্তু আমার বোঝানোর ছিল যে ইয়েস, তোমরা একা নও, তোমরা যে আমার জন্য স্ট্যান্ড নিচ্ছ, আমিও আমার জন্য স্ট্যান্ডটা নিচ্ছি এবং আমিও তোমাদের সাথে আছি। এরকম না যে নর্মালি বলা হয় যে পুরুষ মানে তারা ভীষণ বড় একটা জায়গায় আছে, মানে মেয়েরা চুপ করে যাবে, মেয়েরা কিছু বলবে না। এবং অফকোর্স একটা বিশাল বড় জায়গায় কেউ থাকলে তাকে তোষামোদ করা হবে। সেই ক্ষেত্রেও সেই জন্যই হয়তো নর্মালি আমি খুব একটা ইন্টারভিউজ বা সিনেমা ছাড়া ইন্টারভিউজ বা মানে প্রেসের সাথে কথা তুমি দেখতে পাবে আমি করি না, আমি একমাত্র এই প্রমোশনাল ইয়েতেই করি। সো আমার মনে হয়েছিল সেই সময় আমারও কথা বলা উচিত। এবং অবশ্যই আমি এটা বলতে চাই যে अगर आपका म्यूचुअल फंड पोर्टफोलियो 5 টাকা है देन दिस इज এটা আমরা অ্যাডটাকে স্কিপ করি উচিত। এবং অবশ্যই আমি এটা বলতে চাই যে
কপিরাইট না দেয় আমাকে টিভি লাইন আফটার ধূমকেতু কখনোই এই জিনিসটা হওয়া উচিত ছিল না। দেবের কথা বলার ধরনে তোর খারাপ লেগেছিল সেই সময়টাতে, ইন্টারভিউটাতে যেভাবে কথাটা এসছিল? হ্যাঁ, যেভাবেই আসুক, আমি দেবের পরের ইন্টারভিউটাও দেখেছি, সেখানেও অনেক রকমের কথাই বলতে চেয়েছে। সেখানেও আমার মনে হয়েছে যে আমি আমার ইন্টারভিউতে এটাই বলেছিলাম যে হয়তো ও না বুঝেই বলেছে, এই কথাটাই আমি বলেছিলাম এবং এখনো আমি বলতে চাইছি ওর প্রত্যেকটা ইন্টারভিউতে হয়তো ও না বুঝেই ওর ফিলিংস গুলো ব্যক্ত করেছে, সেটা অনেক মানুষকে কিন্তু এখনো হার্ট করতে পারে। সো সেটা কিন্তু আমি এখনো বলবো যে দ্যাট হি ইজ নট রাইট। কিন্তু এটার পরে দেব শুভশ্রীর ছবি হতে পারে তো ইন ফিউচার? আসলে কিন্তু প্রশ্ন সেটাই, কারণ আমরা কিন্তু ওটা দেখতে চাই, আমরা কিন্তু অপেক্ষা করে আছি। দেখো, অবশ্যই আমি বলবো যে এটার জন্য বড় ডিরেক্টরস, বড় প্রডিউসার্স থেকে এগিয়ে আসতে হবে। যদি সত্যি বিজনেস ওয়াইজ আমাদের ইন্ডাস্ট্রির বড় বড় মাথারা ভাবতে চায় তাহলে অবশ্যই, কেন নয়, মানে আমার কোনো অসুবিধে নেই। ঠিক আছে, আমার না হয় ইনোসেন্স নেই মুখে, কি আছে। আচ্ছা আচ্ছা, এখানে আমি কিছু কথা আর বলতে চাই। এতক্ষণ ধরে গোটাটা শোনানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি ওনার মুখের কোটটা করতে পারতাম না শুভশ্রীর, সেক্ষেত্রে কি হতো, আমি ভুল একটা মেসেজ হয়তো স্প্রেড করে দিতাম বা কোনো ভুল বক্তব্য হয়তো চলে যেত, সে কারণে আমি ওনার পুরো বক্তব্যটাকে শোনাতে চাইছিলাম। এবার আমার বক্তব্যটাকে আমি বলি এই পুরো বিষয়টাকে নিয়ে। উনি যে কথাগুলো বলেছে, এক তো ওনার কথাগুলো প্রচণ্ড ওভার ফেমিনিস্ট টাইপের একটা কথা শুনতে লাগছিল, যে আমি নারী, আমি সব পারি, এরকম একটা ব্যাপার। আমি জানি এক্ষুনি সব নারীরা অ্যাটাক করতে চলে আসবে এই বিষয়টাকে নিয়ে, কিন্তু দেবদার খারাপ লাগাটাও তো একটা খারাপ লাগা। এটা তো বুঝতে হবে যে আজকে একটা মেয়েদের কমিউনিটি যেরকম আছে সেরকম একটা ছেলেদেরও তো একটা খারাপ লাগা আছে। এইটা তো নয় যে একটা ছেলে মানে সে সেই পাওয়ারফুল, সেই উল্টোপাল্টা কথা বলছে, এমনটাই শুধু ব্যাপারটা। এটাও একটা বড় দিক, কিন্তু মানে আমরা এক চোখা হয়ে শুধু মেয়েদেরকেই বলি, মেয়েদেরকেই ইয়েটা করি। তো অনেক মেয়েদেরই হয়তো মানে স্টেটমেন্টটা খারাপ লেগেছে, ইনোসেন্স নেই, 2 বাচ্চার মা বা এই ব্যাপারটা, এই জিনিসটার সাথে কিন্তু খুব খারাপভাবে জুড়ে গিয়েছে। এই ব্যাপারটা কিন্তু বলতেই চাইনি দেবদা যে কথাটা বলেছে, ইনোসেন্সটা নেই। এবার তুমি ভাবো যে মানে এটা খুব সত্যি কথা যে শুভশ্রী গাঙ্গুলিকে আজ থেকে 10 বছর আগে যেরকম দেখতে ছিল, আজকে ইদিকা পালকেও যেরকম দেখতে আছে, আমি 100 বার এই কথা বলেছি, এখনো এই কথা বলছি, সেই জিনিসটা কিন্তু আজ থেকে 10 বছর বাদে ইদিকাকে দেখতে থাকবে না। তার মানে এই নয় যে তার কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে। আরে মাধুরী দীক্ষিতের কেরিয়ার শেষ হয়নি, কারোর কেরিয়ার শেষ হয়নি। এটা বুঝতে হবে যে ক্যারেক্টারগুলো ম্যাচিওর হতে 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 যায়। কথা কিন্তু দেবদা কিছু ভুল বলেনি। আমরা যখন কাস্টিং ইত্যাদিতেও দেখি, বিভিন্ন আর্টিস্টকে করতে দেখি, তখন তারাও বলে, মানে তাদেরকেও আমি বলতে শুনেছি যে না, এই মেয়েটার মুখে না সেই ইনোসেন্সটা নেই, একে কলেজ গার্ল মানাবে না। দেবদাকেই আজকে কি কলেজ বয় মানাবে না। তো সিমিলারলি দেবও আজকে একটা চ্যালেঞ্জ করতে পারবে না, শুভশ্রী আজকে একটা চ্যালেঞ্জ করতে পারবে না। করতে চাইবে না সেটা আলাদা কথা, পারবেও না। কিন্তু মানে তাদের মুখে কিন্তু সেই 22 বছরের সারল্যটা নেই, বা 20 বছরের সারল্যটা নেই, বা হয়তো 15 বছরের সারল্যটাও নেই। তো এই ব্যাপারটাই জাস্ট দেবদা অ্যাড্রেস করতে চেয়েছিল। এখানে দেবদা ভুল কি বলেছিল আমি সত্যি বলছি এখন অব্দি আমার কাছে ক্লিয়ার নয়। তবে একটা কথা খুব সত্যি কথা, দেব শুভশ্রী আবারও কি ফিরবে? এখানে কিন্তু শুভশ্রী রাহুল একটা বড় কথা বলেছে যে বিজনেস ওয়াইজ যদি ইন্ডাস্ট্রিকে বড় হতে হয়, প্রডিউসারদেরকে যদি ভাবতে হয়, তাহলে কিন্তু দেব শুভশ্রী ফেরা উচিত। কি তাই তো? তোমরাই বলো না, একটা সিম্পল জিনিস মাথায় ভেবে বলো না, যে আজকে দেব শুভশ্রী এই পুরো বিষয়টা, এই জিনিসটার কিন্তু অ্যাকচুয়ালি তো ব্যবসা রয়েছে। মানে আমি যদি সব দিক বাদ দিলাম, ইমোশনাল দিক ফিক বাদ দিলাম, আমি প্রডিউসারের পার্সপেক্টিভ থেকে দেখে বলছি একটা ব্যবসা তো রয়েছে এই জুটিটার। তো আমার মনে হয় সবসময় এই জুটিটার ফেরা উচিত, এবং সেটা শুভশ্রী গাঙ্গুলিও করতে চায়। কিন্তু ওই একটাই কথা তার এখনো খুঁতখুত করছে, সে এখনো ওই একটাই কথা বলে রেখেছে বা ভেবে রেখেছে, বলছে আমার মুখে তো ইনোসেন্সটা নাই বা থাকলো, আমার করতে আপত্তি নেই। ইনোসেন্সওয়ালা চরিত্রই আর দেওয়া হবে না, সেটাই তো ব্যাপার, ম্যাচিওর চরিত্র করা হবে। আমি একটা কথা বলি, পাগলুতে দেব কোয়েল যে মানে ইনোসেন্স নিয়ে কাজ করেছে, ককপিটে কি সেই ইনোসেন্স নিয়ে কাজ করেনি তো, ম্যাচিওর ক্যারেক্টার করেছে। তো আজকে যদি কোয়েল মল্লিককেও এই কথাটা বলা হয় যে তার মুখে আর সেই ইনোসেন্সটা নেই, আমার মনে হয় না তার এতটা গায়ে লাগবে, তাই না? শুভশ্রী গাঙ্গুলি সত্যিই বলছি অসাধারণ কাজ করছে, তার এই কাজগুলোকে প্রচন্ড প্রচন্ড সাধুবাদ জানাতে হয়। কিন্তু আজ থেকে 10 বছর আগে শুভশ্রী গাঙ্গুলি আর আজকের শুভশ্রী গাঙ্গুলি ভিতরে আকাশ আর পাতাল তফাৎ আছে, এটা কিন্তু মানতেই হবে এই কথাটা। এবং তখন শুভশ্রী গাঙ্গুলির মুখে যে ইনোসেন্সটা ছিল, এখন শুভশ্রী গাঙ্গুলি অনেক ম্যাচিওর, স্বাভাবিক ব্যাপার।
মা হলে একটা ম্যাচুরিটি আসে মেয়েদের, সেই ব্যাপারটাকে যদি অ্যাড্রেস করতে গিয়ে এখানে কোনো বাচ্চাকে অপমান করা হয় বা এখানে ভাবা হয় যে মা জাতিটাকে অপমান করা হচ্ছে, নারী জাতিটাকে অপমান করা হচ্ছে, এরকম কোনো বক্তব্য নেই অ্যাকচুয়ালিতে। আগেও এই কথা 100 বার বলেছি, এখন এই কথা বলছি এবং বারবার এই কথা বলছি যে দেবদা নিজে কিন্তু এই কথাটা বলেছেন যে শুভশ্রীর সাথে যদি আবার কোনো কাজ করতে হয় বা করেও তারা, সেই সিনেমাটা মানে পাবলিক যেটা চেয়েছে যে প্রতিটা মোমেন্টে সেলিব্রেশন হোক, সেই সেলিব্রেশনের কথা কিন্তু তিনি মাথায় রাখবেন। তিনি বলেছেন যে প্রত্যেকটা সিন যেন তার পাবলিক সেলিব্রেট করতে পারে, এরকমই সিনেমা তিনি নিয়ে আসবেন। তাই দেবদাও কিন্তু করতে রাজি আছেন, শুভশ্রীদিও করতে রাজি আছেন, ভালো গল্প দরকার শুধু, এইটা হচ্ছে ব্যাপার। আই হোপ যে গল্প আসবে। আর শুভশ্রী না ওই ন্যাকা ন্যাকা একটা কথাই বলে যায়নি, দেখো সব হিরো হিরোইনরা এক কথা বলে, ভালো গল্প এলে কেন করবো না, নিশ্চয়ই করবো, এটা একটা খুব লেম একটা কথা বলে দিয়ে বেরিয়ে যায়। আমার শুভশ্রীদির এখানে কিন্তু স্টেটমেন্টে একটা খুব ভালো জিনিস চলে গেছে, যেটা খারাপ লেগেছে বলে দিয়েছি, যেটা ভালো লেগেছে সেটাও বলতে হবে যে ভাই যদি প্রডিউসারদের মনে হয় যে আমরা এত ব্যবসা দিচ্ছি তাহলে বানাও আমাদের নিয়ে, ভাবো আমাদের নিয়ে। ধূমকেতু তো প্রমাণ যে এত ব্যবসা আমাদের জুটিটার জন্য এসছে, তাই তো। তো এইটা হচ্ছে সব থেকে বড় কথা, জানো তো। তো আমার মনে হয় যে পাবলিকের এই ক্রেজটা, এই বুম্বাদা কমার্শিয়াল ছবি কবে করবে, বুম্বাদা কমার্শিয়াল ছবি কবে করবে, এই বলতে 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 বুম্বাদা কিন্তু আর কমার্শিয়াল ছবি করতে পারলেন না। মানে এখন অব্দি কমার্শিয়াল ছবি উনি করেননি, যে কারণে ওনার এই কমার্শিয়াল ছবি করার যে একটা ক্রেজ হবে, সেই ক্রেজটা কিন্তু কমে যাচ্ছে। তো এটা বুম্বাদা নিজেও জানেন, ওই জন্য বুম্বাদা বলছেন যে আমি আরও বেশি সিঙ্গল স্ক্রিন করে নিই, আমি একদম পুরো ফুল অন ট্র্যাকে ফিরবো। কিন্তু এই যে না পেতে 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 একটা টাইমে না মানুষের ইচ্ছাটাই চলে যায়। যতজন আজ থেকে 5 বছর আগে বলতো দেব আর জিৎকে একসাথে দেখতে চাই, এখন আর ততজন বলে না, কারণ জানে যে এটা সম্ভব না। ঠিক আছে, এই হচ্ছে একটা বড় ব্যাপার। তো সেই কারণে দেব শুভশ্রীকে একসাথে দেখতে চাই, এই কথাটা তো আবার নতুন করে শুরু হয়েছে। নেক্সট 5 ইয়ার্সে যদি তারা একসাথে আসে তাহলে কিন্তু পাবলিক খুশি হয়ে যাবে। যদি না আসে পাবলিকও কিন্তু আশা হতো আশা করা ছেড়ে দেবে, হিন্দি সাউথ ইত্যাদি নানান ছবির দিকে ঝুঁকবে তখন পাবলিক। সেটা কিন্তু উচিত কাজ হবে না আমার মনে হয়, কি তাই তো। দেব শুভশ্রীর জুটিটাকে কিন্তু আমরা প্রচণ্ড পছন্দ করি। আর দেবদার কোনো স্টেটমেন্টে শুভশ্রীর যদি খারাপ লাগে সেটা সে বলেইছে, যে মানে সেটা বলছেই যে না বুঝে হয়তো বলেছে। এবার দেবদা কী করে বুঝবে যে কোন কথায় কার খারাপ লাগবে, সে একটা বাস্তব সত্যি কথা বলে দিয়েছে, এইটা হচ্ছে সত্যি কথা। ঠিক আছে, সে বাস্তব সত্যি কথাটা বলেছে দেবদা। এখনও আমি বারবার বলি যে বিভিন্ন মানে আর্টিস্টও আমাকে এই কথাটা বলেছে যে দেবদা কিন্তু খুব একটা ভুল কথা কিছু বলেনি। মানে অ্যাকচুয়ালি এটাই সত্যি কথা, যে আমরা এটা বারবার কাস্টিং করতে গিয়ে দেখি বিভিন্ন লোকের কাছ থেকে শুনেছি আমি যে সেই ইনোসেন্সটা নেই, একে কলেজের চরিত্র মানাবে না, এই কথাটা কিন্তু বারবার বলা হয়। আর এটা মেয়েদের মুখ একটা ম্যাচিওরিটি বেশি আসে মেয়েদের। একটা কথা এখন খুব বেশি করে দেখবে, একটা মানে ইনস্টাগ্রামে রিল ভাইরাল হয় যে মেয়েদের 15 বছরে শাড়ি পরিয়ে দিলে মানে বোঝা যায় না যে তাদের 25 বছর না 30 বছর বয়স। তো এটা হচ্ছে ব্যাপার। সিরিয়ালে দেখবে না সব 12-15 বছরের মেয়েরা সব দেখা যাবে 20-22 বছর 25 বছরের রোল করছে। এটা তো হয়, মেয়েদের ক্ষেত্রেই তো এটা হয়, ছেলেদের ক্ষেত্রে এটা কম হয়। এটা বাস্তব, এটা ধ্রুব বাস্তব সত্যি কথা। বাস্তব মানতে তো ফেমিনিজম দিতে হয় না তার ভিতরে, তাই না? যাই হোক, আমি এইসব ছড়িয়ে রেখে একটাই কথা বলবো, শুভশ্রী গাঙ্গুলি কিন্তু রাজি। সে কিন্তু বলেছে যে সে দেবদার সাথে ছবি করবে, প্রডিউসারদের এগিয়ে আসতে বলেছে, বড় বড় প্রডিউসারদের। ঠিক আছে, এবং দেবদাও কিন্তু রাজি, সেও বলেছে সেলিব্রেশন ছবি দেব শুভশ্রী একসাথে এসে হবে। তাই আর কোনো চিন্তা নেই, দেব শুভশ্রী কিন্তু আসছেই একসাথে। আশায় বাঁচে চাষা, এবং পাবলিক না মানে একদম মানে না একদম মন থেকে একদম চায়। ঠিক আছে, তো ওটা পাবলিক পাগলের মতন এক্সাইটেড হয়ে রয়েছে। তো সেই পাবলিক এনেই ছাড়বে এদের দুজনকে একসাথে, এটা আমারও কোথাও গিয়ে মনে হয়, এটা আমাদের গাট ফিলিং, এটা আমাদের বিশ্বাস যে এরা দুজন একসাথে আসবেই। ওই যে এরা নিজেরা এফর্ট দেয়নি এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য, আমরা এফর্ট দিয়েছি। তাই আমাদের তো এইটুকু অধিকার আছে, বস একসাথে আসতেই হবে, যাই হয়ে যাক না কেন একসাথে আসতেই হবে। কি তাই তো বন্ধুরা, তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।